ঝালকাঠিতে নদীর পাড় রক্ষার নামে প্রায় ২,০০০ গাছ কাটছে বন বিভাগ। এতে উপকূলীয় সবুজ বেষ্টনী ক্ষতিগ্রস্ত হবার পাশাপাশি হুমকির মুখে পড়েছে পাখি এবং প্রাণীকুলের নিরাপদ আশ্রয়। সংশ্লিষ্টদের দাবি, যথাযথ নিয়ম মেনেই কাটা হচ্ছে গাছ। ইসমাইল মুসাফিরের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ঝালকাঠি সদরের গাবখান নদীর পশ্চিম পাড়ে সবুজ ঘেরা প্রকৃতি। রাস্তার দুই পাশে শোভা ছড়াচ্ছে কড়াই, কাঞ্চন, তুলা, অর্জুন সহ নানা প্রজাতির বৃক্ষ। এসব গাছের নিরাপদ আশ্রয় গড়েছে অসংখ্য পাখি, কীটপতঙ্গ সহ নানা প্রাণ। সম্প্রতি নদীর পার রক্ষার নামে গাবখান বাজার থেকে বারুহার পর্যন্ত ৪ কিলোমিটার এলাকায় ৩০ প্রজাতির ১,৮১৫টি গাছ কাটার উদ্যোগ নিয়েছে বন বিভাগ। এর জন্য মাত্র ৬০ লাখ টাকায় দরপত্র নিয়েছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ইতিমধ্যে ১৬০টি গাছ কেটে নিয়েছে তারা। স্থানীয়রা জানায়, বাঁধ নির্মাণের জন্য নদীর কোল ঘেঁষে কিছু গাছ কাটার প্রয়োজন থাকলেও নির্বিচারে কাটা হচ্ছে সড়কের পাশের গাছও। নদীর সাইডের গাছগুলো না কাটিয়ে তারা রাস্তার পাশের গাছগুলোও কাটতে আছে। এই গাছগুলো কাটার তো কোনো প্রশ্নই আসে না। সিরিয়াল থেকে গাছগুলোর কাইটটা পুরো মরবি বানায় ফেলাইছে। আমরা দেখাশোনা করছি, রাখছি, গাছ বড় করছি, কিন্তু আমাদের টেন্ডার হওয়ার সময় আমাকে কেউ জানায় না। পরিবেশ কর্মীরা বলছেন, কাটার তালিকায় থাকা গাছগুলোর অধিকাংশের বয়স ২৫ বছরের বেশি। এসব বৃক্ষ নিধনে উপকূলীয় সবুজ বেষ্টনী ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি হুমকির মুখে পড়ছে পাখি ও প্রাণীকুলের নিরাপদ আশ্রয়। কোটি কোটি টাকার গাছ মাত্র ৬০ লাখ বা ৫০ লাখ টাকায় এই গাছগুলোকে অন্যভাবে কেটে নিয়ে যাচ্ছ। গাছ কেটে কোনো উন্নয়ন নয়। যে কোনো পরিকল্পনা গ্রহণের আগে পরিবেশ এবং গাছ রক্ষার বিষয়টি প্রশাসনকে মাথায় রাখতে হবে। তবে পানি উন্নয়ন বোর্ড ও বন বিভাগ বলছে, যথাযথ নিয়ম মেনেই কাটা হচ্ছে গাছ। এখানে স্লোপে কাজ করতে গিয়ে যে পরিমাণ গাছ আছে এগুলো অপসারণ করা প্রয়োজন। সেই প্রেক্ষিতে জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে একটি সভা করে এটা বন বিভাগের মাধ্যমে, যেটা বন বিভাগের কাজ, বন বিভাগের মাধ্যমে কাজটা বাস্তবায়ন করা হচ্ছে। জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির একটা মিটিং করা হয়েছিল। ওই মিটিং এর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে এটা গাছ কাটার সিদ্ধান্ত গৃহীত হয়। অলরেডি এখানে 3টা লটের গাছ অপসারণ করা হয়ে গেছে। সামাজিক বনায়নের আওতায় ২০০১ সালে গাবখান নদীর পাড়ে বৃক্ষরোপণ করে বন বিভাগ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।